জুমা মোবারক সবাইকে। শান্ত আর সুন্দর একটা শুক্রবারের সকাল দিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগটা। চলুন একসাথে কাটাই দিনটা। প্রথমে আমি আমার পছন্দের সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি, যেটা বাহিরে বা ঘরে থাকি না কেন লাগাতে হবে মাস্ট। তারপর সবার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখন নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। সকালের এই ছোট্ট কফির কাপটাই যেন পুরো দিনটার জন্য একটুখানি শান্তি আর এনার্জি নিয়ে আসে, তাই নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। আজকে একটু ফ্রেশ থাকার জন্য মালটা খাচ্ছি। কিছু সময় পরিবারের সাথে গল্প করলাম। ব্যস্ত জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। খাবার খাওয়ার পর তারপর আমি ছাদে চলে যাই। সকালের খোলা বাতাস আর সবুজ গাছপালা মনটাকে একদম শান্ত করে দেয়। তারপর আমি হাজবেন্ডের জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিলাম। কেন জানি না আজকের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, আকাশটাও অনেক সুন্দর ছিল, হয়তোবা শুক্রবার বলেই। এরপর আমার প্রিয় গাছগুলো একটু যত্ন, ওদের নতুন পাতা দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায়। আজকের গরমটা বেশ ছিল, তাই নিজেকে একটু রিফ্রেশ করতে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ডালিমের জুস খেয়ে নিলাম। জুসটা কিন্তু অনেক মজা ছিল। তারপর আমি আমার হাজবেন্ডের এবং বেবির পাঞ্জাবি আয়রন করছিলাম। যদি কোনো কাজের মধ্যে বিরক্ত লাগে, সব থেকে বিরক্তকর কাজ এই আয়রন করা। এর মাঝে আমার ভাই 1 কাতা জামা কাপড় দিয়ে যায় আয়রন করার জন্য, কি একটা অবস্থা বলে। তারপর আমি চলে যাই ঘর গোছাতে, যেটা আমার সব থেকে পছন্দের একটা কাজ। আর শুক্রবার আমার কাছে একটা ঈদের দিনের মতো মনে হয়, তাই আমি শুক্রবার অনেক ডিপ ক্লিন করে থাকি। আর আজকে প্রত্যেকটা বেডরুমের বেডশিট আমি চেঞ্জ করে দিয়েছি। শুক্রবার আমার কাছে অন্যরকম একটা ফিল কাজ করে, অনেক আনন্দ লাগে। তারপর আমি চলে যাই রান্নাঘরে, গিয়ে দেখি আমার ফুপ্পি এবং আম্মু মিলে কাজ করছিল, রান্নার প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার মানে ঘরে একটু বিশেষ আয়োজন, আর আম্মু মজার রান্না করছেন, কারণ বাসায় আজকে মেহমান আছে। আমি যেহেতু আম্মুর কাছে থাকি, তাই আর রান্নার কাজ আমার করতে হয় না, আম্মুই রান্না করে মজার মজা। এখানে আমার হাজবেন্ড চলে যায় নামাজের জন্য, সবাই অলরেডি চলে গিয়েছে, তাই এখন আমিও যাচ্ছি শাওয়ারের জন্য। এবার গোসল শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। জুম্মার দিনটা কিন্তু ইবাদতের মাধ্যমে খুব সুন্দর হয়ে উঠে, আমার কাছে এই দিনটা খুব ভালো লাগে। তারপর আমি চলে যাই খাবারের জন্য। তাড়াতাড়ি খাবার খেয়ে আমাকে আবার ডক্টরের কাছে যেতে হবে। খাওয়া শেষ করে এবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হচ্ছি, সাথে আছে আমার ফুফাতো বোন। এভাবেই কেটে গেল আমার শান্ত, গুছানো আর ভালোবাসায় ভরা শুক্রবার। আল্লাহ হাফেজ।